আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আপনার মতোই নির্যাতিত। আমরা যেখানে কথা বলি মানুষের সবকিছুর অভিনয় হয়, মানুষের চোখের কান্নার অভিনয় হয় না, এটা মন থেকে আসে। আপনার চোখের পানির উছিলায় আমাদের দেশনায়ক তারেক রহমানকে যেন আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারি। আল্লাহ তাআলা সেই কবুল করুক। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই জন্য আমরা প্রচারণায় আসছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভোট দিবেন এবং উৎসাহিত করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি সারা তো জানেন আমরা আপনাদের সন্তান, আমরা নির্যাতিত হয়েছি, আমরা বাড়িতে থাকতে পারি না, স্ত্রী সন্তানদের মুখ দেখতে পারি নাই, আমার মা মারা গেছে, আমরা চিকিৎসা করতে পারি নাই, শুধু আমাদের অপরাধ ছিল বিএনপি। তা আপনারা আছেন যারা উপস্থিত এলাকায়ও যে যেখানে থাকেন না কেন, আপনি এলাকায় পোশাক করেন, শুধু এখানে না সারা বাংলাদেশে আমাদের মার্কা দানেশী যেদের কাছে আসছি। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন দানেশীষে ভোট দিবেন এবং বিজয় নিশ্চিত করে ঘরে ফিরে আসবেন এবং আপনি সহ আপনার এলাকায় যারা নেতৃবৃন্দ আছে সবাইকে আপনারা বুঝাবেন। ধন্যবাদ। এই আপনাদের কাছে আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আমরা এই যে বিগত 17টা বছর পলাতক অবস্থায় ছিলাম, বা আমরা আমাদের বাসায় ঠিক মতো রাত্রে ঘুমাইতে পারি নাই, রাস্তায় রিক্সা চালাইতে পারি নাই, হাওয়া সাইডে দিচ্ছে, রিক্সা ভাঙ্গা ফেলাইছে আমলিকে লোকেরা। যদি আমরা একটু কথা বলতে যাই আম করে মাইরা মানে আদা মরা বানায় ফেলায়, যা করছে মানে আমার গ্রামেও থাকতে পারি নাই ঠিক মতো, গ্রামের বাড়ি ভাঙচুর করে ফেলাইছে। তারপরে মনে করেন যে আমরা ঢাকার মধ্যে পলায় এই যে 5ই আগস্টের পর থেকে ইনশাল্লাহ আমরা এই যে ঢাকায় ঘুরতে ফিরতে আসি। আল্লাহ যেন আমাদের তারেক রহমান স্যারের আমাদের ক্ষমতায় নিয়ে আইসা দেয়, আমরা এই উদ্যোগ চাই স্যার আপনাদের কাছে। আল্লাহ যেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আমার এই হাত মাইরা এই বাম হাত ভাঙিয়ে ফেলাইছিল, এই সাধারণ মানুষের কান্না আমার এই ভাঙিয়ে ফেলাইছিল, এই হাতটা সত্য কথা ভাঙিয়ে ফেলাইছিল আমার রড দিয়ে বাড়ি দিয়া। আপনি একজন সাধারণ মানুষ হয়ে যদি এই নির্যাতিত হন, আমরা রাজপথে ছিলাম 17 বছর, যারা দলের বিগত দিনে পোস্ট হোল্ড করছি, মানে এখনো মনে করেন বিগত 17 বছরে আমরা একটা দিন নাই যে আমরা রাজনৈতিক পোস্টেড ছাড়া ছিলাম। আমরা কোনো গুপ্ত সংগঠন না। অতএব সময় এসেছে, সঠিক সময় এখন আমরা গণতান্ত্রিক ভাবে দেশকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আপনার মতোই নির্যাতিত। আমরা যেখানে কথা বলি মানুষের সবকিছুর অভিনয় হয়, মানুষের চোখের কান্নার অভিনয় হয় না, এটা মন থেকে আসে। আপনার চোখের পানির উছিলায় আমাদের দেশনায়ক তারেক রহমানকে যেন আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারি। আল্লাহ তাআলা সেই কবুল করুক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্যাতন করে মাইরা পালাইলো সকল এটা ওনাদের পলিটিক্স, আওয়ামী লীগের পলিটিক্স। আমাদের ভালোবাসা দিলাম এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।